1 2 3 4 5 6 7 8। কি ব্যাপার, গাড়ি এখন লোড হয় নাই? কিরে আসলাম, আর কতক্ষণ লাগবো? মাল এখন লোড করস নাই? ভাই আসসালামু আলাইকুম ভাই, এই বছর পুরোটাই শেষ। ঠিক আছে, রশিদ ভাই আসে নাই তো এই জন্য একলা একলা সবকিছু করা লাগতেছে। কি বলস, দুপুরে খাওয়া দাওয়ার সময় শেষ, এই লোকটার কতক্ষণ লাগে খাইতে? এই লোকটার লাগে না আমার কাজ কামে হয়ে পড়ে থাকবো, ঠিক আছে? ভাই রশিদ ভাই যাওয়ার সময় আমার বলে গেছে 5 মিনিট লেট হবে ওনার। ও আচ্ছা তাই। আচ্ছা আসলে কাজ কাম গুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর। আমি এখন সময় দিতে পারবো না, আমি এক জায়গায় যাবো, একটা সুখবর আছে বুঝছস? ভাই কি সুখবর? ও তোদের তো বলতেই ভুলে গেছিলাম, আজকে তোদের ভাবির বার্থডে বুঝছস? বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান করছি, অনেক আত্মীয় স্বজন আসবে। তুই আর রশিদ সাহেব মিলে সন্ধ্যার সময় যাবি, ঠিক আছে? আর তোরা গেলে তোদের ভাবি অনেক খুশি হবে। তোদের কোনো গিফট নিতে হবে না, ঠিক আছে? কিন্তু ভাই আমি তো ওখানে যাইতে পারবো না। কে রে, কি হয়েছে, যাইতে পারবি না কে? আরে শরমের কিছু না, ওখানে সব নিজের লোক মনে কর। ভাই তেমন কিছু না, আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হইতাছে, আমার ওই জায়গায় যাইতে হইব। আরে বেটা রাখতো, তুই একদিন ওয়াজ মাহফিলে না গেলে কি হয়, অন্য সময় যাইস। আর আমি কি সবসময় অনুষ্ঠান করি? বছরে একবার আমার বাসায় অনুষ্ঠান হয় বুঝছস? তোদের তো দাওয়াত দেওয়ার নিয়তি ছিল না, তোর ভাবি বলছে দেখে তোদের দাওয়াত দিছি। আর আজকে নাকি ওয়াজ মাহফিলের কথা বলতেছ? আজকে যাওয়া দরকার নাই, আজকে আমার বাসায় যাবি তোরা। না ভাই সরি, আমি আজকে আপনাদের অনুষ্ঠানে যাইতে পারবো না, আর যদি পারেন আমার একটু তাড়াতাড়ি ছুটি দিন। ছুটি? ছুটি আবার কে লেগা? যেহেতু তুই আমার অনুষ্ঠানে যাবি না, তাহলে কাজ কাম শেষ করে তারপর তোর ছুটি। ভাই ওয়াজ মাহফিলের জন্য কিছু কালেকশন করতে হইবে, তো আবার ব্যানার ট্যানার টাঙাইতে হইব, এই জন্য আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিন। দেখ ভাই, এক তো তুই আমার অনুষ্ঠানে যাবি না, তাই আমি তোর ছুটি দিতে পারবো না। তুই আজ মাহফিলে যাবি না, কই যাবি? সন্ধ্যার পরে যাবি, ঠিক আছে? মানে কাজ কাম শেষ করে তারপরে যাবি। আর রশিদ ভাই আইলেই কই দিবি আমগো বাসায় ওনারে চলে যেতে। আর যেহেতু তুই যাবি না, তোকে জোর জবরদস্তি করা আমার ইচ্ছা নাই গে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমি ব্যাংকে যেতেছি টাকা উঠাইতে, কারণ অনুষ্ঠানে অনেক টাকা পয়সা লাগবে। আর রশিদ ভাই আইলে মনে করে বলিস, আর তুমি তো ছুটি টুটি পাইবা না ভাই। আর মালের হিসাব শেষ হলে তারপর যাইতে পারবো। আর ট্রাকের ড্রাইভার আসলে মাল নিয়ে ময়মনসিং যাইতে কইবা, তাহলে আমি গেলাম। ভাই একটু তাড়াতাড়ি ছুটিটা দিয়ে আমারে। ছুটি হবে না, কাজ করো। মানুষ এতটা কাপড় হইতে পারে, মাহফিলের জন্য ছুটি চাইলাম, এই জন্য ছুটিটা দিল না আমারে। দূর কি কাজ করবো, কাজে এখন আর মনই বসতেছে না। খাওয়াটা আজ বেশি হয়ে গেল। কিরে আসলাম, হিসাব কিতাব হইছে? আমার যে লেট হইছে এর জন্য তুই কি রাগ করছিস নাকি? আর কিরে তোর মন খারাপ কেন? ভাই আর কই আর না, আপনার আজকে সকালবেলা বললাম না আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল আছে, এই জন্য ছুটি লাগবো। আরে তুই তো কইছিলি, আমার তো মনে আছে। আর আমি তো কইছিলাম যে আমরা দুজন মিলে কাজ শেষ করে ভাইকে বলে তোর ছুটি করাই দেবো, এটা তো আমার মনে আছে রে। তো কি হইছে, তোর এখন মন খারাপ কেন? ভাই কি আইছিল? ভাই কি তোকে কিছু বলছে? হ্যাঁ ভাই, ভাইতে আইছিল, তার কাছে আমি ছুটি চাইছিলাম, কিন্তু সে বলছে ছুটি দিব না আমারে। কি হইছে? উনি তো এমন মানুষ না, সবকিছু খুলে বলতো আমাকে। হ্যাঁ আজকে ভাইদের বাসায় ভাবির নাকি জন্মদিনের অনুষ্ঠান, এটা বলার জন্য আসছিল। আমার আর আপনারা যাইতে বলছে রাত্রে, ভাবি নাকি আমাদের দুজনকে দাওয়াত দিছে। ভালো তো, তা কি হইছে? ভাই আপনি কি ভুলে গেছেন? আপনি তো জানেনই ভাই, অনুষ্ঠান আমার কাছে ভালো লাগে না, যেখানে